পরের অঙ্কটা দেখো, 93 নাম্বার। বলছে 100 টাকাকে এমনভাবে ডিভাইড করতে হয় যে এ এবং বি এর মধ্যে, যাতে A:B অনুপাত কত হয়, যে টাকাটা হবে 9:11। তাহলে টোটাল কত? 20। এটা মানে কত? 100 টাকা কত গুণ? 5 গুণ। তাহলে এর সঙ্গে 5 গুণ করলে কত হয়? 45। এর সঙ্গে 5 গুণ করলে কত হবে? 55। অপশান কত? বি। এটাই অ্যান্সার। 45 এবং 55, 45 এবং 55। সিম্পল কোশ্চেন। তারপরে দেখো লাস্ট একটা অঙ্কটা আছে, আরেকটা অঙ্ক আছে, ওটা পরে দেখবো আমরা। লাস্ট যে অঙ্কটা আছে দেখো, বলা আছে যে এ ক্যান কমপ্লিট এ ওয়ার্ক 9 days। A can complete a work 9 days. B can complete a work 6 days. ঠিক আছে, বলেছি আগে এগুলো বলছে দেন they can complete the work 3 days. C জয়েন করে A প্লাস B প্লাস C যদি জয়েন করে তাহলে C ডেজে করবে। ঠিক আছে, তাহলে C একা সেই কাজটা কত দিনে করবে? তাহলে দেখো, 3টা লসাগু নাও, এলসিএম নাও, কত হয়? 3টা লসাগু যদি হয় 18, তাহলে আমরা 18। এর এফিসিয়েন্সি কত? 2। এর এফিসিয়েন্সি কত? 3। এর তিনজনের এফিসিয়েন্সি কত? 6 মিনিট। এ একদিনে কাজ করে 2, বি একদিনে কাজ করে 3, তিনজনে একসঙ্গে মিলে কাজ করে 6। তাহলে শুধুমাত্র সি কতটা কাজ করবে? এ প্লাস বি কত হচ্ছে? 3 প্লাস 2 বা 2 প্লাস 3 5, প্লাস সি কত হচ্ছে? 6 মাইনাস 5। মানে এ সি একা একদিনে 1 ইউনিট কাজ করে। তোমার কাজ করতে হবে কত? টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক 18 আমরা ধরেছি। তাহলে সি কত দিনে কাজ করবে? টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি 1 মানে 18 ডেজ, মানে 18 দিনে, তাই না? অপশন হচ্ছে ডি অ্যান্সার। এই হচ্ছে মোটামুটি মিসলেনিয়াসের 2-1টা অঙ্ক মনে বাকি থাকলো এবং একটা মনে হয় রিজনিং বাকি থাকলো। এই হচ্ছে আমাদের মিসলেনিয়াস 2024-এর ম্যাথ এর কোশ্চেন এবং অ্যান্সার। ম্যাথের কোশ্চেন যথেষ্ট সোজা ছিল, 2-1টা কোশ্চেন নান অফ দিস অ্যান্সার এসেছে, ওটা নিয়ে একটু ছেলেপেলে ভয় পেয়েছে। পরীক্ষায় নান অফ দিস অ্যান্সার আসতেই পারে, সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। তোমার মেথড, তোমার ক্যালকুলেশন ঠিক থাকলে তোমার যেটা অ্যান্সার আসছে বা নান অফ দিস অ্যান্সার হয়, তাহলে তাতে ভয় পাওয়ার কিছু নেই। আজকে এতটুকুই থাকুন, পরে একদিন অন্য ভিডিও নিয়ে আসবো।